শিক্ষকদের সাথে আলোচনা করেছি এবং সরকারি পর্যায়ে যত রকম সাহায্য দরকার একটা প্রত্যেক স্কুলে একটা ভালো বিজ্ঞানাগার অর্থাৎ আপনার ল্যাবরেটরি থাকবে। এখন আসুন লাইব্রেরি অর্থাৎ বই পড়ার যে লাইব্রেরিটা আছে আমাদের, আপনারা শুনলে অবাক হবেন যে বিখ্যাত কবি কৃষ্ণচন্দ্র মজুমদার স্মৃতি বিজড়িত এই দিঘলিয়া, তার নামে একটা আমাদের এই অঞ্চলে লাইব্রেরি আছে। আমি কিন্তু আমার অন্য উপজেলায় গেলে এরকম কোনো পাবলিক লাইব্রেরি পাইনি। এজন্য দিঘলিয়াবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আগে থেকেই কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের নামে একটা লাইব্রেরি স্থাপন করেছেন। এবার ইনশাআল্লাহ কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতির মতো আরো অনেক লাইব্রেরি আমরা পাবলিক লাইব্রেরিগুলো স্থাপন করব এবং প্রত্যেক স্কুলে লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য আছে কিনা আমি জিজ্ঞেস করেছি, অনেক স্কুলে আছে, মিনিমাম 50% স্কুলে আমি দেখলাম লাইব্রেরি আছে, কলেজে লাইব্রেরি আছে, কিন্তু পর্যাপ্ত সংখ্যক বই নেই। আমরা এবার ইনশাআল্লাহ এই লাইব্রেরিগুলো শুধু স্থাপন করলে হবে না, পর্যাপ্ত সংখ্যক বইও সরবরাহ যাতে করা হয় সেই জন্য বিএনপি সরকার সবসময়, যে আপনি জানেন যে এবার শিক্ষা খাতে আমরা বাজেটটা এমন করব যে আমাদের যে জিডিপির উন্নয়ন হবে সেই জিডিপির প্রায় 5% টাকা আমরা শিক্ষা খাতে বরাদ্দ করব। সুতরাং এবার শিক্ষা খাত সবচেয়ে বেশি অগ্রাধিকার হবে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা লাইব্রেরি ল্যাবরেটরি উভয় এই দিঘলিয়া এই তেরোখাদা রূপসা আমরা স্থাপন করব। আর কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের নামে লাইব্রেরি আগে থেকে স্থাপন করার জন্য আমি আবারও আমার এই দিঘলিয়ার মানুষকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এই ছোট্ট সোনামণির এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এই প্রশ্নের করেছেন এই জন্য আমি আমাদের দল বিএনপি এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট সোনামণিদের। দেখুন যে আমাদের এই দিঘলিয়ার একটা ফুটবল ঐতিহ্য আছে, দিঘলিয়া ইয়াং ম্যানস অ্যাসোসিয়েশন YMA একটা ক্লাব ছিল, আমরা খুলনা ফার্স্ট ডিভিশন ফুটবল খেলতাম, তাই না? আমাদের একটা বিরাট ঐতিহ্য। এবং এই দিঘলিয়ারে আমাদের মায়েরা অর্থাৎ আমাদের বোনেরা, আমাদের ছোট্ট সোনামণিরাও কিন্তু মহিলা ফুটবলে খুব ভালো খেলে। দিঘলিয়ার অনেক মেয়ে আছে খুব ভালো ফুটবল খেলে। আমাদের এই দিঘলিয়ায় যে মাঠগুলো আছে সেই মাঠগুলো অসমতল, এটা আমি আমার এই ছোট্ট সোনামণির সাথে স্বীকার করছি। এই মাঠগুলোকে ডেভেলপমেন্ট করে অর্থাৎ সমতলে আনবার জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি নির্বাচনের আগেও দিয়েছি, এখনো দিচ্ছি যে সমস্ত মাঠগুলো আমরা সমতল করব, খেলার উপযোগী করে তুলব। এবং আপনারা সবাই জানেন যে আমাদের দিঘলিয়া একটা মিনি স্টেডিয়াম আছে, পর্যাপ্ত ফ্যাসিলিটিস নেই, কিন্তু আমরা এবার এই মিনি স্টেডিয়ামটাকে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম, একটা সুন্দর আধুনিক মানের স্টেডিয়াম তৈরি করব। এবং আপনারা জানেন যে বিএনপি বলেছে যে প্রত্যেক উপজেলায় একটা আপনার স্পোর্টস ভিলেজ বা গেম ভিলেজ তৈরি করব। আমি সেই আমাদের অঙ্গীকার অনুযায়ী আমাদের এলাকায় আমরা গেম ভিলেজ ইনশাআল্লাহ তৈরি করব। আর এই যে পুরস্কার আপনার এই যে বিভিন্ন কম্পিটিশনে যে অনিয়ম, ফার্স্টকে ফার্স্ট না বানিয়ে সেকেন্ড বানানো, সেকেন্ডকে থার্ড বানানো, এইগুলো ইনশাআল্লাহ প্রত্যেক স্কুলের শিক্ষক যারা শুনছেন এবং যারা আমাদের এই কম্পিটিশনগুলোর রেফারি থাকেন বা আপনার যে সমস্ত কর্মকর্তাগণ থাকেন তারা অবশ্যই জাস্টিস প্রদান করবেন। এবং মনে রাখবেন যে আমি নিজেও একজন স্পোর্টস ফ্রেন্ডলি মানুষ এবং এই অঞ্চলের মানুষও স্পোর্টস ফ্রেন্ডলি। ইনশাআল্লাহ আমাদের এই বোনেদের, এই ছোট্ট সোনামণিদের আমরা প্রয়োজনে খেলার মাঠ আলাদা করে দেব, আমাদের মায়েদের জন্য আমি সুন্দর খেলার মাঠ তৈরি করে দেব ইনশাআল্লাহ।